আমি বায়োস্কোপ খেলা দেখাই আজ থেকে 40 বছর থেকে। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। আমার বাপ চাচারা এইভাব করে দেখাতো, আমিও দেখাই। এটাই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। এখনকার ছেলেপেলে তো এই বায়োস্কোপ কী জিনিস বুঝেই না। আস্তে আস্তে এখন টিভি সিডি হইয়া এই বায়োস্কোপ আস্তে আস্তে হারা যাচ্ছে। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। এই জিনিস এখন বর্তমান ধরে থাকলে যদি আমাদের কর্তৃপক্ষ যদি মেলা খেলা হয়, যদি তারা কিছু দেয় বায়োস্কোপ এলাকা, তাহলে ধরে থাকতে পারে, তাছাড়া থাকা সম্ভব না। মানে গাড়ি ভাড়া বেশি, সে যেতে পারে না গাড়ি ভাড়া দেওয়া গরিব মানুষ। ওদের সেই পুরাতন ঐতিহ্যবাহী জিনিস, যেমন রাজা বাদশাহ, আজা বাচ্চার আমল ছিল, সে আজা বাচ্চার বাড়ি, রাজা বাচ্চা, এগুলা সব বিভিন্ন দেশ দেখা যায়। আমেরিকা, লন্ডন, জাপান, যেটাই দেখবেন দেখা যাবে। এটা সে ঐতিহ্যবাহী বায়োস্কোপ। আর একটা আছে যে একটু কমান আমাদের গ্রাম বাংলার একটা গ্রামীণ ঐতিহ্য, কিন্তু শহরে তো সেটা দেখা যায় না। কিন্তু এই যে প্রতি বছর চারুকলা অনুষদ এই মেলাটার আয়োজন করে, আমিও আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ও যেরকম অন্য কোনো মেলা দেখতে পারে না, কিন্তু এখানে এসে যে ঘোড়া, পুতুল, পাখা, এই যে পাখা দেখতে পেলো, যেটা এর আগেও দেখেনি। তো সেই দিক থেকে এটা আমাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় বিষয়, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই মেলাটা আসলে খুবই প্রয়োজনীয়। নজর পর লাখের লেখার বাইরে ভালো ঢাকায় বাজার দেখছি, তারপরে বাজার দেখছি, হরিণ দেখছি, তারপর উট দেখছি, তারপরে বাঘ দেখছি, সবগুলো দেখছি। সামনে গিয়ে কেমন লাগছে তোমার দেখা? সবগুলো দেখছি। আমি চারুকলা অনুষদের মাস্টার্সের একজন শিক্ষার্থী। তো সেই হিসেবে আসলে বলবো যে গ্রাম বাংলা থেকে যেভাবে মেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেখানে এইরকম একটা মানে একদম শহুরে পরিবেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদের উদ্যোগে এরকম একটা মেলা, আমার মনে হয় যে এটা খুবই ইন্সপায়ারিং আর কি, সবার জন্যই আরও বেশি করে এরকম আয়োজনের জন্য। জয়নুল উৎসব আসলে আমাদের একটা আবেগের জায়গা। তো
যেহেতু আমি এবার মাস্টার্সে, এটা আমার লাস্ট রানিং স্টুডেন্ট হিসেবে মেলা আর কি, তো অবশ্যই এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আর কি। আর এখানে যেমন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শিল্পীরা, কারুশিল্পীরা আসেন। আমাদের ডিপার্টমেন্টের যে স্টলগুলো আছে সেগুলোর পাশাপাশি যে তাদেরও একই জায়গায় যে একটা মেলা হচ্ছে, একই জায়গায় তারাও অবস্থান করছেন তাদের পণ্য নিয়ে, এটা আসলে আমাদের ভেতরে একটা মানে সাংস্কৃতিক আদান প্রদানের একটা শক্তপোক্ত জায়গা তৈরি করে। আজকের এই জয়নুল মেলা একদম উৎসব মুখর একটা পরিবেশে সৃষ্টি হয়েছে। আমি তো প্রথম বর্ষতে এত কিছু কখনো আশা করিনি, গতকালকেও এত কিছু আশা করিনি। আজকে যে এত উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হবে, সবাই এত হইচই আনন্দ উল্লাসে মেতে উঠবে, ঢাকের আওয়াজে সবাই নাচবে গাইবে, এই যে এত মেলা বসবে ভাবিনি কখনো। তো মেলায় আসবেন সবাই, দেখবেন, দেখে কোনো কিছু যদি নেওয়া হয় অবশ্যই নিয়ে যাবেন। মেলা তো বসেছে এই কারণে, এখানে অনেক রকমের স্টল বসেছে, অবশ্যই আসবেন দেখুন। জয়নুল উৎসব সত্যি কথা বলতে চারুকলার একটা ফেস্টিভ, আর এটা একদম সার্বজনীনভাবে চারুকলার একটা উৎসব, আর পুরো উৎসব মুখর একটা পরিবেশ। আমরা অনেক এনজয় করতেছি এখানে। চারুকলায় যারা পড়ে তারা প্রত্যেকেই এক একজন আর্টিস্ট, তাদের কাজ আপনারা সবাই দেখবেন, তাদের কাজের মূল্যায়ন হবে, তারাও বুঝতে পারবে তাদের কমতি কোথায় আরেকটু ভালো করতে হবে, এতটুকুই। আর চারুকলার সার্বজনীন মঙ্গল কামনা।